সরকারি চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষায় 100তে মাত্র 14 নম্বর পাওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এটা অবশ্যই ভালো যে এতদিন পর চিকিৎসা খাতে ডাক্তার নিয়োগ হচ্ছে, তবে ডাক্তারের কোয়ালিটির বিচার না করে এভাবে নিয়োগ করা হলে হতে পারে হিতের বিপরীত। একজন চিকিৎসকের সাধারণ জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। চিকিৎসা বিজ্ঞানের প্রাথমিক জ্ঞান সম্পূর্ণতা না থাকলে আরো বাড়তে পারে রোগীর সমস্যা বলে রবিবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন মানিক সরকার। যা হয়েছে তা সংশোধনের দায়িত্ব সরকারেরই বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মানিক সরকার। আপনারা ছাপিয়েছেন 114 নম্বর পেয়েছে, এরকম ডাক্তারবাবুকে তারা নিয়োগ করেছেন। এখন এটা যারা নিয়োগ করেছে তাদের দায়িত্ব। ডাক্তার তো তার সাধারণ যে জ্ঞান, এটা মানে সম্পূর্ণ যদি না হয় তাহলে তো অসুবিধা হয়ে যেতে পারে। ফলে এটা দেখছি আমি পত্রিকায় আমি লক্ষ্য করেছি, এটা ভালো। দীর্ঘদিন পর ডাক্তার কিছু নিয়োগ করার চেষ্টা করছে, কিন্তু যদি তাদের কোয়ালিটির বিচার না করে নেওয়ার চেষ্টা হয়, তাদের দায়িত্ব দেওয়া হয়, তাহলে এটা কিন্তু হিতের বিপরীত হতে পারে। এটা হয়তো সব ক্ষেত্রে না, হয়তো এদিক সেদিক কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম ব্যত্যয় ঘটেছে। এগুলো সংশোধন করার দায়িত্ব সরকারকে দিতে হবে। চিকিৎসা পরিষেবার বিষয়টি মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়ায় এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যোগ্যতা ও দক্ষতার প্রশ্নটি। টিপিএসসির মাধ্যমে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়ায় নম্বরের সর্বনিম্ন সীমা বা যোগ্যতার মানদণ্ড নির্ধারণ না থাকার কারণে বিতর্কিত হয়ে উঠেছে পুরো প্রক্রিয়াটি। চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে শুধু শূন্যপদ পূরণ করাই যথেষ্ট নয়, যোগ্য ও দক্ষ চিকিৎসক নিয়োগের দিকেই গুরুত্ব দিতে হবে সরকারকে। না হলে স্বাস্থ্য পরিষেবার উপর আরও কমে যাবে জনগণের আস্থা, যেখানে ঝুঁকির মুখে পড়বে রোগীর জীবন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।